জীবন পথের দিশা, পড়াশোনা কাটিয়ে দেয় সকল হতাশা। কি বলেন আপনারা? হ্যাঁ, পড়াশোনা আলো, জীবন পথের দিশা, পড়াশোনা কাটিয়ে দেয় সকল হতাশা। পড়াশোনা শিক্ষা কাটায় অন্ধকার, মানুষের মাঝে গড়ে তুলে বুদ্ধি চমৎকার। কি বলেন আপনারা? হ্যাঁ, পড়াশোনা শক্তি, মৌলিক অধিকার, সাফল্যের শিখরে পৌঁছতে এটি খুব দরকার। পড়াশোনা সম্পদ, যার কোনো ক্ষয় নেই, যতই বিতরণ করা হয় ততই বেড়ে যায়। যতই বিতরণ করবেন আপনি এটা, ততই কি হবে ভাই? বেড়ে যাবে। তাহলে পড়াশোনা এটা হলো এক অমূল্য সম্পদ। আর এই পড়াশোনার কোনো কি ভাই ক্ষয় ক্ষতি নাই। তাহলে এটা আমাদের সকলেরই মাঝে একটি বেশি 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 আমাদের পড়াশোনা করতে হবে। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাল লাম ইকরা মিনহা বিউম্মিল কুরআন। মান সাল্লা, যে ব্যক্তি সালাত পড়লো, যে ব্যক্তি সালাত পড়লো, সালাতাল লাম ইকরা মিনহা, কিন্তু ওই সালাতের ভিতরে সূরা ফাতিহা পাঠ করলো না, উম্মুল কোরআন পাঠ করলো না, ফাহিয়া খিদাজুন সালাসা। আল্লাহর নবী তিনবার বললেন, যে ব্যক্তি সালাত পড়লো আর সালাতের ভিতরে উম্মুল কোরআন সূরা ফাতিহাটা পাঠ করলো না, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সালাত পড়লো আর এই সালাতের ভিতরে উম্মুল কোরআন সূরা ফাতিহা পাঠ করেন নাই, তামামিন, আল্লাহর নবী বলছেন গায়রু তামামিন, তার সালাতটাই অসম্পূর্ণ, তার সালাত পূর্ণ হলো না। তাহলে এই সূরা ফাতিহা কি এমন কি বিষয় আল্লাহ এটার ভিতরে রেখে দিয়েছেন, আমাদের কি ভাই জানা দরকার না? সূরা ফাতিহা কেন এত আবশ্যক, কেন এত গুরুত্বপূর্ণ, কেন আল্লাহ এটা পড়তে বললেন, আর কেন আল্লাহর নবী বললেন এটা যদি সালাতের ভিতরে কেউ না পড়ে তাহলে তার সালাত সম্পূর্ণ হবে না, তার সালাত পরিপূর্ণ হবে না। কেন আল্লাহ এই কথাটা বললেন, আসুন আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি। সম্মানিত দিনী ভাইরা, ফাকিল আলী আবি হুরায়রা, একজন লোক আবু হুরায়রাকে প্রশ্ন করলো, এ আবু হুরায়রা, হে আবু হুরায়রা, ইন্না নাকুন ওয়ারা আল ইমাম, হে আবু হুরায়রা, আমরা যখন সালাত পড়ি, ফরজ সালাত জামাতের সাথে পড়ি, আর আমরা যখন ইমামের পিছনে দাঁড়াই, তখনও কি আমরা সূরা ফাতিহা পাঠ করব নাকি? ভাই, কে প্রশ্ন করলেন? আবু হুরায়রাকে প্রশ্ন করলেন একজন লোক। হ্যাঁ, যে আবু হুরায়রা, আমরা যখন সালাত পড়ি, ইমামের পিছনে থাকি, আর তখনও কি আমরা সূরা ফাতিহা পাঠ করব নাকি? আবু হুরায়রাকে প্রশ্ন করলেন একজন লোক। এখন আবু হুরায়রা উত্তর দিলেন, সামিতু ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, ইকরা বিহা, অবশ্যই অবশ্যই তুমি তা পড়বে, তবে পড়বে মনে মনে পড়বে, আস্তে আস্তে পড়বে, তুমি মনে মনে পড়বে, আস্তে আস্তে পড়বে। কেন? ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তাই রাসূল যা করেছেন তা আমাদের কি করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর হুজুরেরা, তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে দেয় না, তারা পড়তে নিষেধ করে। কি ভাই, তারা নিষেধ করে না? দেখবেন আমাদের পাশেই অনেক ভাইয়েরা আছে, তারা ইমামের